হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি বাড়িতে চিকেন পিৎজা বানিয়ে ফেললাম। তার জন্য আমি এখানে দই, একটু চিনি, তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে আমি সকালে ময়দা মেখে রেখেছিলাম। দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়ে গেছে। ময়দাটা আর একটু ভালো করে ঠেসে মেখে নেব। নিয়ে আমি লেচি কেটে যার মধ্যে আমি পিৎজা বানাবো সেখানে দিয়ে দিয়েছি। এখানে আমি বেলে নিই, যেহেতু নরম তো ওই শেপে হাত দিয়ে চেপে চেপে করে নিলাম। প্রথমে আমি ওটা তো হাত দিয়ে শেপ করে নিলাম, তারপর আমি 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। দেখুন কত সুন্দর সফট ডো হয়েছে। ডো যত সফট হবে পিৎজা তত সুন্দর হবে। তারপরে কি দিলাম, রেড চিলি সস। এও ঘরে বানানো, আমার সসও ঘরে বানিয়েছি, রেড চিলি সসও ঘরে বানানো। রেড চিলি সসও দিয়ে দিলাম। প্রথমে টমেটো সস দিয়েছিলাম, তারপরে রেড চিলি সস মাখিয়ে নিলাম। এবারে কি দেব, এরপরে দেবো ধনিয়া সসও ঘরে বানানো। 1 চামচ ধনিয়া সস নিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। ওর উপরে আর একবার লেয়ার দিয়ে 3টে লেয়ার দিয়ে দিলাম। প্রথমে টমেটো সস, তারপরে রেড চিলি সস, তারপরে ধনিয়া সস। তারপরে কি দেব, এদিকে তো আমি চিকেনটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে হাড় থেকে ছাড়িয়ে রেখেছি। এদিকে কড়ার মধ্যে লবণ দিয়ে স্ট্যান্ড দিয়ে রেখেছি। আমি একটা একটা করে ছাড়িয়ে রেখেছিলাম। চিকেন দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, তার উপরে আবারও সস দিয়ে একটা ঢাকনার মধ্যে করে দিয়ে কড়ার মধ্যে বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি চাপা দিয়ে দেব। গ্যাসটা সিম করে রেখে 20 মিনিট পরে আমি খুলে দেখব হয়েছে কি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এইভাবে আমি আবারও আর একটা বানিয়ে নেব। চিকেন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আর তো 3 রকমের সস রয়েছে। ওপর থেকে হালকা করে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছিলাম। আবারও একটা পিৎজা বানিয়ে নিলাম। আর একটা প্লেটের মধ্যে দিয়ে আবারও ওই একই প্রসেসে বানিয়ে নেব। টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাগিয়ে নেব পুরো সাইডটা। উপর আবার কি দেব, এবারে দেব রেড চিলি সস, ধনিয়া সস। এবারে দিলাম ধনিয়া সসটা আবারও লাগিয়ে নিচ্ছি। এবারে কি দেব, রেড চিলি সস। 2টো লেয়ার দেওয়া হয়ে গেল। এবারে দেব রেড চিলি সসটাও দিয়ে দিলাম। দিয়ে পুরো 3টে লেয়ার বানিয়ে নিলাম। এরপরে ওই যে ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দেব। চিকেন সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, ওই সেম প্রসেসে একই আগেরটা যেমন করলাম ওইভাবে এটাতেও এবারে চিকেন দিয়ে দেব। সিদ্ধ করা ছাড়ানো চিকেনগুলো দিয়ে দেবো একটু একটু করে, পুরো চারিদিকটা করে দিয়ে দেব। সুন্দর করে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। বাড়িতে বানানো জিনিসের মজাই আলাদা। চিকেনগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবারে এর উপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। ক্যাপসিকামও দিলে ভালো হতো, ক্যাপসিকাম, কর্ন, সুইট কর্ন, কিন্তু আমার শেষ হয়ে গেছে তাই আমি দিলাম না। আর আমার ছোট ছেলে খেতেও চায় না, তাই আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এসব দিয়ে বানাবো। চিকেন দিয়েছি, এবারে আরেকটু উপর থেকে সস ছড়িয়ে দেব। আবারও একটু ধনিয়া সস, টমেটো সস আর একটু হালকা করে উপর থেকে দিয়ে দেবো। দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্টি হবে। আর উপর থেকে সামান্য অল্প করে বিট লবণ ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এই টমেটো সস দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে। আবারও একটা বানিয়ে নিচ্ছি এইভাবে একই প্রসেসে। সেম প্রসেসে সবগুলো এইরকম বানিয়ে নেব। ওই আবারও ধনিয়া সস, টমেটো সস দিয়ে ধনিয়া সস, তারপরে
রেড চিলি সস দিয়ে সিদ্ধ করা চিকেন দিয়ে দেবো। এই রেড চিলি সস দিচ্ছি, আবারও তারপরে সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দেবো সাজিয়ে। 3টে লেয়ার দেওয়া হয়ে গেল। সেম প্রসেসে আগেও 2টো বানিয়ে নিয়েছিলাম, এটাও বানিয়ে নিচ্ছি। সিদ্ধ করা চিকেন ওই আবারও দিয়ে দিচ্ছি একইভাবে। সুন্দর করে সাজিয়ে নেব। সুন্দর করে সাজানোর পরে তারপরে এই যে ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব, কাঁচা লঙ্কা, টমেটো, আবার উপর থেকে একটু সস ছড়িয়ে দেব। এইভাবে সুন্দর করে পরপর পরপর দিয়ে দেব। কত সুন্দর দেখতে লাগে, এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো বন্ধুরা। সামান্য কিছু উপকরণে পিৎজা, চিকেন পিৎজা। খুব সহজেই বানিয়ে ফেলা যায়। যে কোনো জিনিস একটু মন দিয়ে করলে স্বাদ বেড়ে যায়। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন কালার কত চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কালারই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর যে প্লেটগুলোই আমি পিৎজা বসিয়েছি তাতে হালকা করে তেল মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর ওই পিৎজার ডো দিয়েছিলাম। দেখুন একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে, কত সুন্দর হয়ে গেছে, তলাটা কত সুন্দর লাগছে লাল লাল হয়ে, কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে না? এইভাবে করে দিলে বাচ্চারা হেসে খেলে খাবে, আনন্দ করে খাবে। যে কোনো বাচ্চারা এইসব ফাস্টফুড খেতে ভালোবাসে। এবার বাইরে থেকে কেনা থেকে বাড়িতে তৈরি করে দিলে জিনিসও হয়, বাচ্চারা খুশি হয়ে খায় ও জিনিসও ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়ির জিনিসই আলাদা। এবারে আমি একটু এটা কেটে নেব, কেটে তারপরে ছেলেদের খেতে দিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা দাবিয়ে রাখবেন যাতে আমি ভিডিও দেখুন কত সুন্দর লাগছে, ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আমার এই ছোট্ট চ্যানেলটা নিয়ে। দেখুন কত সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে পাশে থাকবেন। টাটা। পাশে থাকার অনুরোধ রইল কিন্তু।